বলেন জান্নাতের সর্দারকে? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সন্তানের সংখ্যা কত? 340টা সন্তান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস আমরা পড়ি, ওনার 110টা সন্তান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ব্যস্ততা, এত যুদ্ধ, এর মধ্যেও ওনার 79টা সন্তান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রিওয়ায়াতের মধ্যে ওনার 51টা সন্তান। বিবাহ করে সর্বপ্রথম তাদের ঘাড়ে ভূত উঠায় দেয় জন্ম নিয়ন্ত্রণ। যেই নারী 10টা সন্তান নেওয়ার যোগ্যতা রাখে, যেই মুসলিম নারী, এর আগে তো মুসলিম নারীরা 20টা, 25টা, 30টা পর্যন্ত সন্তান নিয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা চিন্তা করেন, আল্লাহ রসুলের কাছে এসেছেন 40 বছর বয়সে। এই 40 বছরের পরেও আমার নবীজির কাছ থেকে আরো 5টি সন্তান নিয়েছে। বর্তমানে 40 বছরের নারীরা কল্পনা করবে এগুলো? সাহসই করবে না। আমাদের মা বোনরা, আমার আম্মার 11টা সন্তান, আমার শাশুড়ির 11টা সন্তান, আমার মুফতি শাহাবুদ্দিন কাসেম সাহেব হুজুরের এক স্ত্রী 7টা সন্তান, একজনের 9টা সন্তান। তো বাংলাদেশে যে কোনো মেয়েকে আল্লাহ তাআলা এই যে গাছ ক্ষেত বানিয়েছেন, এগুলো অনেকগুলো সন্তান ধারণ করার মতন ক্ষমতা দিয়ে আল্লাহ তাদেরকে বানিয়েছেন। কিন্তু তারা প্রথমে স্বামী স্ত্রী ঘাড়ে ভূত চাপাই দিয়েছে কি? জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ করে ফেলো, বেশি বাচ্চা নেওয়া যাবে না, সুখী পরিবার